মাহফিলের সিজন চলছে। মাহফিলগুলোতে দেখা যায় অনেক বক্তা শ্রোতা ধরে রাখার জন্য আজগুবি কিচ্ছা কাহিনী বলেন। এমনটা বলা শরীয়তের দৃষ্টিতে কেমন? উত্তর হলো যে মাহফিল উপলক্ষে একজন আলিম, একজন বক্তা তিনি দ্বীনের কথা বলবেন, কোরআন এবং হাদিসের কথা বলবেন। খুব দুর্ভাগ্যজনকভাবে এখন শুধুমাত্র আলেম ওলামা না, অনেক জেনা শিক্ষিত মানুষরাও মাহফিলের মঞ্চ কিংবা দ্বীনি আয়োজনের মঞ্চগুলো ব্যবহার করে নানান আজগুবি কথাবার্তা বলেন এবং মানুষকে আকৃষ্ট করবার জন্য নানান কথা বলে ভাইরাল হওয়ার জন্য তারা চেষ্টা করেন। খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, এখান থেকে আমরা যেন ফিরে আসতে পারি। এই সমস্ত আজগুবি কিচ্ছা কাহিনী কিংবা মানুষ টানার মতো পয়েন্ট বলে বলে শুধুমাত্র মানুষকে টানা এবং সেখানে শরিয়ার যে দাওয়াত দেওয়া, কোরআন হাদিসের যে দাওয়াত দেওয়ার যে সুযোগ আছে সেটাকে পাশ কাটিয়ে যাওয়া, এটা একেবারেই গর্হিত কাজ। সেটা আলেম করুন আর গায়রে আলেম করুন, যেই করুন না কেন সবার জন্য একই কথা প্রযোজ্য। ওয়াজ শোনার জন্য বাসায় ওয়াইফাই লাগিয়েছি, যদি সেই ওয়াইফাই ব্যবহার করে অন্যরা গুনাহ করে তাহলে এতে আমার গুনাহ হবে কিনা? আপনি ওয়াইফাই লাগিয়েছেন, কোরআন হাদিসের কথা শুনবেন, কোরআনের তেলাওয়াত শুনবেন, ইত্যাদি ইত্যাদি ভালো কাজ করবেন। এখন সেই ওয়াইফাই দিয়ে যদি পরিবারের অন্য কোনো সদস্য বা ওয়াইফাই যাদের অ্যাক্সেস আছে তারা যদি সেটা দিয়ে কোনো গুনাহের কাজ করে তাহলে তার দায়ভার তাদের উপরে বর্তাবে, আপনার উপর বর্তাবে না ইনশাআল্লাহ তাআলা। কারণ কোরআন কারীমে আল্লাহ বলেছেন আল্লাহ তাযিরু ওয়াজরাতুন উযরা উখরা, কোনো পাপের বোঝা অন্য কোনো ব্যক্তি বহন করবে না। ভারতের পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার নামে একটি সরকারি প্রকল্পে বিবাহিত নারীরা প্রতি মাসে 1000 রুপি ভাতা পান। প্রকল্পটির নাম হিন্দু দেবীর নামে হওয়ায় একজন মুসলিম নারীর জন্য এই ভাতা গ্রহণ করা বৈধ হবে কিনা? উত্তর হলো যে প্রকল্পের নাম যদি হিন্দু দেবীর নামে হয় তাতে ওই প্রকল্প থেকে যে সুবিধা গ্রহণ করার কথা নাগরিক অধিকার হিসেবে সেটা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। কারণ প্রকল্পের নামের সাথে এই সুবিধা গ্রহণ করার কোনো সম্পর্ক নেই। অতএব একজন বিবাহিত নারী প্রতি মাসে যে ভাতা পাওয়ার কথা সেটা তিনি নির্দ্বিধায় গ্রহণ করতে পারেন, প্রকল্পের নাম যাই হোক না কেন, তাতে তার কিচ্ছু আসে যায় না এবং তার উপরে সেই গুনাহ বর্তাবেও না। তারপরে প্রশ্ন হলো যে মাহফিলের বক্তারা অনেকে অল্পতে মেজাজ হারান, এমনকি অনেকে মাহফিলের স্টেজে আয়োজকদের সঙ্গে রূঢ় আচরণ করেন, এটা কতটা সমীচীন? ওয়াজদের ব্যক্তিগত আচরণ কেমন হওয়া উচিত? দুর্ভাগ্যজনক বাস্তবতা। আমরা যারা ওয়াজ করব, মানুষকে নসিহা করব, আমাদের নিজেদের আখলাক হওয়া দরকার সুন্দর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাইইন ইউযআ ফিল মিজানি ইয়াওমাল কিয়ামাতি আথকালু মিন হুসনিল খুলুক। বান্দার উত্তম আচরণ, সৎ ব্যবহার, এটার চাইতে ভারী কোনো আমল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা আর উঠবে না। তো এই হাদিস আমরা যারা বলছি তারা যদি নিজেরা আচরণ সুন্দর করতে না পারে সেটা হবে খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। ওয়াজ মাহফিলের স্টেজে বসলে কিংবা চেয়ারে বসলে যদি নিজেকে অনেক কিছু মনে হয়, অন্যদেরকে মানুষ মনে হয় না, তাহলে সেটা খুবই দুর্ভাগ্যজনক এবং সেটার কারণে আমাদের ওয়াজ করার চাইতে ওয়াজ শোনা দরকার বেশি। এই মানুষগুলো ওয়াজ শোনার উপযুক্ত এবং ইসলাহ এবং সংশোধন হওয়ার উপযুক্ত আরো বেশি। অনেক সময় মানুষ মনে করে যে বয়স হলে বা একটু ভালো বড় আলেম হলে বা একটু পুরাতন সিনিয়র হলে তিনি বোধহয় এরকম মেজাজ দেখাবার রাইট তার চলে আসে। এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জীবনে কখন তিনি এরকম মেজাজ হারিয়ে ফেলেছেন বলে কেউ দেখাতে পারবে না, কোনো খোলাফা রাশেদাদের কেউ না, সিনিয়র সাহাবীদের কেউ না। অতএব ইমানদার আখলাক ছোটবেলা যেমন হবে, বয়স বেশি হলে আরো ভালো হওয়া উচিত। বিধায় কোনোভাবে এটি গ্রহণযোগ্য নয়। তারা যদি আয়োজকরা যদি কোনো ভুলভাল কিছু করেন তাদেরকে সংশোধন করা যেতে পারে, প্রয়োজনে অভিমান করা যেতে পারে, কিন্তু আখলাক নষ্ট করবার কোনো সুযোগ কিন্তু নেই।